ভারতের আর্ম ফোর্সেস যেই ট্রিটমেন্ট পাকিস্তানকে দিত, এখন সেই ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট বাংলাদেশকে দেওয়া হচ্ছে। আপনারা দেখে থাকবেন পাকিস্তানের সঙ্গে যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ারিং হয়, সেখানে মোতায়েন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সেস প্রচন্ড অ্যালার্ট থাকে। এখন এমনটা নয় যে বাকি দেশগুলোর সাথে শেয়ার করা বর্ডারগুলোতে অ্যালার্টনেস কম থাকে বা ঢিলেমি দেওয়া হয়, কিন্তু যদি আমরা পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারকে কম্পেয়ার করি, তো পাকিস্তানের তরফ থেকে ভারতের ভেতরে জঙ্গি হামলা এবং স্মাগলিং এর চেষ্টা লাগাতার করা হয়, যার জন্য পাকিস্তানের সাথে সংলগ্ন বর্ডারের ওপর একটা কাকপক্ষী পর্যন্ত উঠতে পারে না। আর বিএসএফ এরও বেশি রিসোর্সেস পাকিস্তানের সাথে সংলগ্ন বর্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডারের ওপরই থাকে। অনেকদিন পর্যন্ত তো বাংলাদেশের বর্ডারে ভারত ভালো মতো ফেন্সিং পর্যন্ত করেনি, কিন্তু এখন বাংলাদেশের বর্ডারকেও ভারতের সিকিউরিটি ফোর্সেস পাকিস্তানের মতো ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। রোহিঙ্গা ক্রাইসিস তো ভারত অনেক আগে থেকেই সহ্য করছে, কিন্তু বিগত দিনগুলোতে বাংলাদেশের ইললিগাল ইমিগ্রেন্টস ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যে ধরা পড়ে। বহুবার তারা ভারতের ভেতরে বেআইনি কার্যকলাপ করতে গিয়েও ধরা পড়েছে, স্মাগলিং করে এবং ক্রাইম করে বেড়ায়। এক্ষেত্রে বাংলাদেশের বর্ডারের ওপর বিএসএফ তার স্ট্রিক্টনেসকে আরো বাড়িয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। পশ্চিমবঙ্গের একটা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে যার নাম নদিয়া। এখন এই জেলার ইন্টারন্যাশনাল বর্ডারের ওপর রিসেন্টলি বিএসএফ নতুন ফেন্সিং করেছিল, মানে যে পুরনো ফেন্সিং ছিল তার জায়গায় সেগুলোকে সরিয়ে নতুন ফেন্সিং করা হয়, যেটাকে আরো বেশি সেফ অ্যান্ড সিকিউর বলে মনে করা হচ্ছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের স্মাগলাররা কি করে, এই নতুন ফেন্সিং কেও কেটে দিয়েছিল আর ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যখনই বিএসএফ এর পেট্রোলিং পার্টি দেখে, তখন তারা বাংলাদেশের স্মাগলারদের ওপর কয়েক রাউন্ড ফায়ার করে আর তাদের ওয়ার্নিং দেয়, মানে সেগুলো ওয়ার্নিং শট ফায়ার করা হয়েছিল। তারপর স্মাগলাররা ওই সময় ভয়ে পালিয়ে যায়, কিন্তু যখনই কিছুক্ষণ পর ওখানে বিএসএফ এর সার্চ পার্টি পৌঁছায়, তো ওখানে বাংলাদেশের স্মাগলাররা আগে থেকেই ডেরা লাগিয়ে বসেছিল আর তারা বিএসএফ এর সার্চ পার্টির ওপর হামলা করে বসে। এখন স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশের স্মাগলাররা যদি বিএসএফ এর ট্রুপসের ওপর হামলা করে, তো বিএসএফ এর ট্রুপসও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, বিএসএফও পাল্টা আক্রমণ করে, যার জন্য দুজন বাংলাদেশি স্মাগলার গুলি খায় আর সেখানেই মারা যায়। বাকি স্মাগলারদের মধ্যে কিছুজন আহত হয়, কিন্তু তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রোটোকল অনুযায়ী বিএসএফ দুজন বাংলাদেশি স্মাগলারের বডি নদিয়ারই একটা লোকাল পুলিশ স্টেশনকে হ্যান্ডওভার করে দেয়, যার পর তাদের পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে দুজন স্মাগলারের আইডেন্টিফিকেশন করা হবে আর বাংলাদেশে তাদের পরিবারকে এই দুটো বডি হ্যান্ডওভার করে দেওয়া হবে। এখন এক্ষেত্রে প্রশ্ন বাংলাদেশকে নিয়েও ওঠা উচিত, কারণ বাংলাদেশের বর্ডার গার্ডসের পার্সোনেলস ওই সময় কি করছিল যখন এই বাংলাদেশি স্মাগলাররা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডারে পৌঁছে গেছিল। কারণ যতটা দায়িত্ব ভারতের বিএসএফ এর ইন্টারন্যাশনাল বর্ডারকে গার্ড করার রয়েছে, ঠিক ততটাই দায়িত্ব তো নিশ্চয়ই বাংলাদেশ গার্ড ফোর্সেরও রয়েছে। অবশ্য বাংলাদেশ বর্ডারে পাকিস্তান স্টাইলের ট্রিটমেন্টকে কি আপনি সাপোর্ট করেন, হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।